আমরা এখন ভেলোরে আমার মেজ মেয়ের চিকিৎসার জন্য এসেছি। এই যে ভেলোরে তাই রুম নিয়ে আসি লজে। এখানে এসে সকালবেলা বাজার টাজার করলাম, তারপর এই লজে আমরা আছি। কালকে আমাদের 26 তারিখ ট্রিটমেন্ট করার দিন আছে। মন্দির ভেলোর ফোর্টের ভেতর যে মন্দির, তার তোরণ গেট, প্রধান গেট, এই যে প্রধান গেট, এই গেট দিয়ে প্রবেশ করার পর মূল মন্দির, তার তোরণ, এই যে এইটি হচ্ছে মূল মন্দিরের তোরণ। এর ভেতরে বিভিন্ন দেবতা, এখান থেকে ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই ভেতরে যেতে পারছি না। এখান থেকে যতটুকু দেখানো যায় ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি। এই মূল মন্দিরের গেট এবং মূল মন্দিরের চারিধারের প্রাচীর, এই ধার এবং এই ধার, এইভাবে বর্গাকারে গঠিত এই মন্দির। এই অপূর্ব দৃশ্য, অপূর্ব নিদর্শন স্থাপত্য শিল্পের তখনকার দিনে। এই এক এক পাথরের উপরে এত সুন্দরভাবে খোদিত মূর্তি এবং তার এত সুন্দর কারুকার্য, নিপুণ হাতে আঁকা যেন এক সুন্দর ভাস্কর্য চিত্র, দেখলে যেন চোখকে বিশ্বাস করা যায় না। এই যে মন্দির, তার মধ্যখানে মন্দির এবং তার চারপাশে সম্ভবত তখনকার রাজাদের বিভিন্ন সভাস্থল বা তাদের যেসব সৈন্য সামন্ত থাকতো তাদের এইসব থাকার জায়গা। আর এই হচ্ছে তার চারিপাশে দরদালানের আকারে পরিস্থিত বিভিন্ন রকম সভাস্থল বা তার থাকার, তার যে সৈন্য সামন্ত বা তার রাজত্বের যে সমস্ত কর্মচারীরা ছিল তাদের থাকার জায়গা। অপূর্ব এক দৃশ্য, যা দেখলে চোখ যেন জুড়িয়ে যায় আর মন হারিয়ে যায় সেই পুরনো শত শত বছর আগেকার পুরনো ইতিহাসে। যাই হোক, যত দেখি ততই যেন নতুন করে কিছু জানি বা শিখি, তার শেখার আগ্রহ, তাই শেখার তো শেষ নেই। এই জীবন অতি ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে হয়তো এই পৃথিবীর কত রকম অমূল্য সম্পদ রয়ে গেছে তা দেখার সৌভাগ্য হয়তো হয়ে উঠবে না। তার মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করব দেখে যাওয়া যায়, যতটুকু প্রাণের মধ্যে আত্মার মধ্যে এই পৃথিবীর সৌন্দর্য বন্দি করে নিয়ে যাওয়া যায় এপার থেকে ওপারে, ততই শান্তি। এই যে দেখছেন এই অপরূপ ভাস্কর্য, অপরূপ শিল্প, যেন তুলি দিয়ে আঁকা ছবি। দর্শনার্থী এইখানে এসেছেন, উপভোগ করছেন তাদের মতো করে। এই হচ্ছে রাজসভা। ওই মন্দির দেখালাম, তারই এক পাশে রাজার এই দরবার, সম্ভবত আমার মনে হচ্ছে সেই রকমই দেখা যাচ্ছে। এই রাজার দরবার, এই রাজ দরবারে হয়তো রাজা তার
সৈন্য সামন্ত বা তার প্রশাসন চালানোর জন্য যে সমস্ত কাজকর্ম তার সভার মধ্যে হতো, সেই সব সভার কাজকর্ম হয়তো এই জায়গায় বসতো। যাই হোক, আমি এই সভাস্থলে আস্তে আস্তে যাচ্ছি, আর মনে হচ্ছে যেন রাজা আমাকে তলব করেছেন, আমি রাজার দরবারে এসে হাজিরা দিতে এসেছি। অপূর্ব অপূর্ব। আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই যারা এত সুন্দর সৌন্দর্য আজ আমাদের জন্য এই পৃথিবীর বুকে ছেড়ে গেছেন। এই সৌন্দর্য মন প্রাণ খুলে উপভোগ করতে পারছি। যাই হোক, দেখা তো শেষ নেই, কারণ তখনকার দিনের যেসব মাইথোলজি বলুন, রাজরাজাদের গল্প বলুন, সে গল্প আমাদের ভারতবর্ষের ইতিহাসে বলতে বলতে হয়তো একটা জীবনই শেষ হয়ে যাবে, কিন্তু তবুও আমরা শেষ করতে পারবো না। যাই হোক, আজকের মতো এইখানেই আমার এই ব্লগ শেষ করছি। এই ব্লগ দেখে আপনারা যদি একটু আনন্দিত হন বা আপনাদের দেখাতে পেরে আমি খুব খুশি হব। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি উৎসাহ পাব।